আজকের কাহিনী আমাদের সেই সময়ে নিয়ে যাবে যখন সূর্য তার ভয়াবহ রূপ দেখিয়েছিল, যার কারণে অ্যান্টার্কটিকার পুরো বরফ গলে জলে পরিণত হয়েছিল। তারপর এমন কিছু ঘটে যা কেউ আশা করেনি, এবং এর ভেতরে যা কিছু রহস্যময় ঘটনা ঘটেছিল। এই ধারাবাহিকতা বহু বছর ধরে চলতে থাকে, যদিও কিছু সরকার অন্য গ্রহে মানুষকে পাঠানোর কথা ভেবেছিল। কিন্তু এই সব এত দ্রুত ঘটেছিল যে বাইরে গিয়েছিল সে যেখানে যেতে হবে সেখানে পৌঁছাতে পারেনি। কিন্তু এখানে ইভা নামে একটি মেয়ে আছে, যে তার বিশেষ বন্ধু, যে একজন রোবট, হ্যাঁ জন নামে একটি রোবট, যে বছরের পর বছর ধরে তার সাথে আছে এবং সে তার একাকিত্বের মাধ্যম। এর আগে ইভার বাবা তার সাথে থাকতেন, কিন্তু তার বাবা অ্যান্থনি এখানে অনেক ব্যবস্থা করেছিলেন যেন এখানে এত বেশি পেট্রোল পাওয়া যায় যে কয়েকদিনের জন্য যে কোনো জায়গায় যাতায়াত করা যায়। তো ইভা আজ কিছু জিনিসপত্র ফেলতে নিচে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে ইভা মজা করে তাকে বলেছিল যে ঠিক আছে, আমি নিচে গিয়ে আমার মুখোশ খুলে ফেলব। কিন্তু এর কোনো প্রভাব জন এর উপর নেই, সে একজন রোবট, তাই সে এই রসিকতা কিভাবে বুঝবে, সে এই বিষয়ে হাসবে নাকি কাঁদবে। এখন ইভা নিচে নেমে যায়। যাই হোক, সেখান থেকে সে সরাসরি বাজারে যায়, যেখানে সে কোনো কার্যকরী জিনিস খুঁজে পায় না, কিন্তু হ্যাঁ, সে অবশ্যই ল্যাভেন্ডার বীজ খুঁজে পায়। সে এটি তুলে নেয় এই ভেবে যে হয়তো এই পৃথিবী আবার উর্বর হয়ে উঠলে সে এই বীজ বপন করবে। কিন্তু ফিরে আসার সময় সে বারবার ইভার পাসওয়ার্ড চায়, যাতে সে নিশ্চিত করতে পারে যে সে কোনো অজানা ব্যক্তি নয়। আসলে অ্যান্থনি এই জিনিসটি জনের পার্সে রেখেছে, যাতে জন এই জিনিসটি গ্রহণ না করলে তাকে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। যেহেতু এখন তার বন্দুক বের হয়ে গেছে, তাই ইভাকে সঠিক পাসওয়ার্ড লিখতে বাধ্য করা হচ্ছে। এরপরেই সে ভেতরে যেতে সক্ষম হয় এবং তারপর যে কোনো ধরনের ব্যাকটেরিয়া দূর করার জন্য 1 ঘণ্টা ধরে বেলচা ব্যবহার করে। আজও সে একই কাজ করছে। তারপর সে ঘুমাতে যায়। জন বাইরে ঘুরছে, কারণ এটাই তার কাজ। পরের দিন যখন ইভা ক্যামের কবজি ঠিক করছে, সে প্রথমবারের মতো তাকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করে, যেখানে সে প্রথমটির উত্তর দেয়া। কিন্তু কারণ সরকার সীমান্তে জন এর মতো লক্ষ লক্ষ রোবট মোতায়েন করেছিল যাতে কেউ প্রবেশ করতে না পারে। তারা তাদের কাজটি খুব ভালোভাবে করেছে এবং পাসওয়ার্ড না জানার কারণে অনেক নিরীহ মানুষ এতে নিহত হয়েছে। তাই আজ তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা শীঘ্রই এটি লোড করবে, কিন্তু আজ পর্যন্ত সেই দিনটি আসেনি। পরের দিন যখন ইভা সোলার প্যানেল স্থাপন করছিল, তখন সে জনকে জিজ্ঞাসা করল যে সে কি তাকে বিয়ে করবে, যার উত্তরে সে তার অভিধান থেকে উত্তর দিল যে মারের শব্দের অর্থ, তুমি কি দেখতে পাচ্ছ না আমি কতটা একা। কিন্তু আজ জন তার প্রতিটি কথায় অটল। আসলে বন্ধুরা, তার বাবা চলে যাওয়ার পর ইভা আর কাউকে দেখেনি, আর তাই সে যেখানেই যায় তার অবস্থান জিজ্ঞাসা করে। সে স্পষ্টভাবে বলে যে রবার্টস উপহার গ্রহণ করে না, কিন্তু রাতে সে ইভার কাছে যায়। আর সে বলল যে যদি সে তাকে উপহার দিতে পারে তাহলে তার উচিত তাকে চোখ দেওয়া। যার উত্তরে সুনিভা বলল ঠিক আছে, কিন্তু আপাতত আমাকে ক্রিসমাসের জন্য প্রস্তুতি নিতে দাও। আজ যখন সে আবার যেতে চাইছিল, জন তাকে একই কথা বলে যে সে যেন নিচের জল না খায়। নিজের জন্য আরেকটি সিলিন্ডার নিন। এই জিনিসগুলো ইভার জন্য নয়। এই কারণেই সে তাকে উপেক্ষা করে, কিন্তু কিছু জিনিস সে নিজের ভেতরে লুকিয়ে রাখে ভুলে গেছে। ভেতরে ঢোকার জন্য অ্যান্থনি জনের সফটওয়্যারে একটি পাসওয়ার্ড রেখেছিল, যে তার পাসওয়ার্ড প্রতি 3 মিনিটে পরিবর্তন হবে, এবং যে ডায়েরিতে এই জিনিসটি লেখা আছে সেটি ভিতরে রয়েছে, এবং এতে একটি নতুন পাসওয়ার্ডও লেখা আছে যা ইভা এখন মনে রাখে না। তাই ইভা বারবার তাকে পাসওয়ার্ডটি বলে, কিন্তু সে বারবার নতুনটি মনে রাখার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই এটি ভুল হয়ে যায়। এতে বিরক্ত হয়ে সে কিছুক্ষণ কোথাও বসে থাকার সিদ্ধান্ত নিল। তার মনে হল যদি সে তার পিছু পিছু ভেতরে যায় তাহলে সে গভীর সমস্যায় পড়বে। তাহলে সে কি করতে পারত? এখন সে অনেকবার জনকে বোঝানোর চেষ্টা করে যে এখানে কেবল তারা দুজনই আছে, তারা ছাড়া আর কেউ নেই, এবং সে এত বছর ধরে তার সাথেই বাস করছে। কিন্তু এত কিছু করার পর সে সেই রাতটা বাইরে কাটিয়েছিল, কিন্তু পরের দিন সে ভেবেছিল যে হয়তো সে গতকালের ঘটনাটি ভুলে গেছে। তাই ইভা খুব স্বাভাবিক আচরণ করেছিল এবং বলেছিল যে তার ভিতরে রাখা কুঠারটি দরকার, এবং যদি সে তা না নেয় তাহলে জন উত্তর দিয়েছিল যে এখন এই পৃথিবীতে আর কোনো গাছ অবশিষ্ট নেই, তাহলে তুমি কি কাটবে? এখন এখানে ভাবার বিষয় হল জন গাছটির এই বিষয়টি মনে রেখেছে, কিন্তু তার মনে নেই যে ইভা গত 17 বছর ধরে তার সাথেই বাস করছে। ঠিক আছে, আর সেই কারণেই পরের দিন সে একটা বুদ্ধি পায়। সে তার কাপড় খুলে সেগুলো দিয়ে মুখ ঢেকে দিল এবং শরণার্থী হিসেবে জনের কাছে গেল এবং তাকে ব্যাখ্যা করতে লাগল যে সার্বজনীন আইন অনুসারে যদি তার দেশে তাকে নির্যাতিত করা হয় তবে জন তাতে রাজি হয়ে গেল এবং বলল যে ঠিক আছে, তুমি আবার সেখান থেকে ফিরে এসো, তারপর আমি ভাবব কি করব।
কিন্তু এবার ইভা ভুল করে, সে সেখানে গিয়েছিল কিন্তু ফিরে এসে সে তার ছদ্মবেশ পরিবর্তন করে। সে ইভার ছদ্মবেশে এসেছিল, যাকে ইভা বলেছিল ঠিক আছে যদি তোমার এইরকম মনে হয় তাহলে এক কাজ করো, পরের বার যখন সেই শরণার্থী ফিরে আসবে, যদি সে পানি চায় তাহলে তাকে পানি দিও, কারণ পানি দেওয়া প্রত্যেকের কর্তব্য, এমনকি যদি সে তোমার শত্রু হয়। কিন্তু তার পরিবারকে হত্যা করা হয়েছে কিন্তু সে নিরাপদে এখানে এসেছে। কোনোভাবে সে তার জীবন বাঁচাল। এখানে জন তার গল্প বিশ্বাস করেছিল, কিন্তু সে তাকে এভাবে যেতে দিতে পারেনি। তাই সে তার কাছে তার কাগজপত্র চায়। কিন্তু জন রাজি হল না, তাই ইভা বলল যে অন্তত তাকে পানি দেওয়া উচিত। তাই সে বলল যে সে যদি তার পাসওয়ার্ড দেয় তবেই সে তাকে পানি দিতে পারবে। এখন এই সব শোনার পর তার মন গরম হতে শুরু করল, কিন্তু তাড়াহুড়ো করে যদি সে রাগের বশে কিছু করে ফেলে তাহলে তার কি করা উচিত যাতে সে কোনোভাবে ঘরের ভেতরে পৌঁছাতে পারে। কিন্তু যখন তিনি মারা যাওয়ার পথে, তখন তার অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। ক্ষুধা ও তৃষ্ণার কারণে তার ঠোঁট শুকিয়ে যেতে শুরু করে এবং তার শরীর হাল ছেড়ে দিতে শুরু করে। তাই সে বলল যে সে যদি এই পৃথিবীর শেষ মহিলাও হয় তবুও সে তাকে সাহায্য করবে। কিন্তু গতকাল একজন অপরিচিত ব্যক্তি এবং একজন শরণার্থী আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। তাহলে এর মানে হল তুমিই শেষ নও। এখানে ইভা নিজের ফাঁদে নিজেই পড়ে গেল। সে তার ভুলের জন্য কেঁদেছিল, কিন্তু এভাবে কান্না করে কোনো লাভ হবে না। ইতিমধ্যে জন তাকে বলল যে আমি দূরে একটি বিদ্যুৎ কেন্দ্র চলতে দেখেছি। হয়তো ওখানে কেউ আছে যে তোমাকে সাহায্য করতে পারে। কিন্তু ইভা তাকে মোটেও বিশ্বাস করে না। কিন্তু আফসোস, সে সেখানে যেতে পারে না, বরং সেখানে যাওয়ার পরিবর্তে সে নিচে থেকে আনা বীজগুলি একই জায়গায় বপন করে, এই আশায় যে পরে হয়তো কিছু একটা বের হবে। এখন মাটি থেকে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানোর পর সে ভেতরে কি আছে তা ধারণা করে, কিন্তু সেখানে কেউ নেই। এখন সে পানির খোঁজ করছে, যার জন্য সে ভেতরে গেল এবং সেখানে কিছু বোতল দেখতে পেল, কিন্তু গেটটি তালাবদ্ধ। সে ক্রমাগত এটি ভাঙার চেষ্টা করতে থাকে, তাই সে তার বন্দুকটি বের করে, কারণ এই বিদ্যুৎ কেন্দ্রে চারদিকে বিকিরণ ছড়িয়ে আছে, যা এখন তার জন্য মারাত্মক প্রমাণিত হচ্ছে। অথবা আমরা তার মুখেও স্পষ্ট দেখতে পাচ্ছি। সেখানে যা কিছু অক্সিজেন অবশিষ্ট ছিল তা সংগ্রহ করে সে আবার উপরে উঠল। এল্ক তার উপর দিয়ে দৌড়ে যায়, কিন্তু জন একজন সামরিক রোবট। সে ঝুড়িটা ছুঁড়ে ফেলে দিল, যার মানে হল এখন ইভাও আর নামতে পারবে না। তাই সে একই পাশে রইল এবং ৩-০তম রাত জল ছাড়াই কাটিয়ে দিল। পরের দিন সকালে সে আবার জনের কাছে সাহায্য চাইল, কিন্তু এমন পরিস্থিতিতে একজন মানুষ কি করতে পারে? সে অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কিন্তু সময়ের সাথে সাথে জলের অভাবের কারণে সে সেই পুকুরটি দেখতে শুরু করে যেখানে তার বাবা তাকে জল দিচ্ছিলেন। কিন্তু যখন সে চোখ খুলল, তখন জন আসলে জানতে পারল যে আরও দুজন লোক এখনও বেঁচে আছে, যার মধ্যে একজন শরণার্থী এবং অন্যজন অপরিচিত ব্যক্তি যে তাদের উপর আক্রমণ করেছিল, কিন্তু তারা দুজনেই একই ব্যক্তি, যা সে জানত না। যখন সে ইভাকে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করল, তখন সে বলল যে এই কথা বলার পর সে মারা গেছে এবং পাসফেস্টিও উদ্ধার করা হয়েছে। আর এখন নতুন পাস্ত্রু হল ল্যাভেন্ডার। এখানেই ইভার গল্প শেষ। জন এখনও অক্ষত, শুধু এই আশায় যে কেউ আসবে, কিন্তু এটা সম্ভবত কখনোই হবে না। তাই গল্পটি কেমন লেগেছে তা মন্তব্য করে আমাদের জানান। ইংরেজি ভিডিওতে দেখা হবে।